প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষা চলছে। আমি এই ভিডিওতে তোমাদের ইংরেজি রাইটিং থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি যেগুলো আসার সম্ভাবনা প্রবল। তোমাদের সময় বেশি অপচয় করব না আমি, তোমরা ঝটাপট দেখে নাও কোন বিষয়গুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বছর তোমাদের জন্য যে টপিকগুলি গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্নপত্রগুলি ঘেটে যা দেখলাম সেই অনুযায়ী তোমাদের কিন্তু এবার বায়োগ্রাফি, প্যারাগ্রাফ, প্রসেসিং এবং লেটার রাইটিং বলতে পারো। লেটার রাইটিং থেকে তোমাদের যেহেতু গতবার ফ্রেন্ডকে লেটার চলে এসেছে, এবার কিন্তু অফিসিয়াল লেটার আসার সম্ভাবনা প্রবল। সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু কিছু লেটারও প্র্যাকটিস করে রেখো। আর স্টোরি রাইটিং গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রসেসিং বা প্রিপারেশনের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ: স্কুল ম্যাগাজিন, বিল্ডিং কনস্ট্রাকশন, অরেঞ্জ জুস, পেপার মেকিং, ম্যাঙ্গো পিকল, লেমন স্কোয়াশ, ORS, প্রিপারেশন অফ টি অর কফি। এবার আসছি স্টোরি রাইটিং। স্টোরি রাইটিংয়ের মধ্যে দেখো ক্লেভার ফক্স অ্যান্ড এ ফুলিশ কোট, নিউটন অ্যান্ড হিজ ডগ ডায়মন্ড, এ ডগ অ্যান্ড এ ডাঙ্কি, এ ক্লেভার মাঙ্কি অ্যান্ড টু ফুলিশ ক্যাটস, এ ওয়ার অ্যান্ড এ টর্টয়েস, এ ফার্মার অ্যান্ড হিজ কোয়ারসাম সন্স, Intelligence of a Crow, an English Soldier and the Caged Bird। এবার আসছি অফিসিয়াল লেটারে। আমি আগেই বললাম অফিসিয়াল লেটার কিন্তু এইবারের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। তোমার এলাকাতে নোংরা নিয়মিত পরিষ্কার করা হয় না, সেই বিষয়ে একটি চিঠি লিখতে হবে। এডিটেড লেটার কিন্তু এগুলো, হ্যাঁ। আচ্ছা, নেক্সট, ইউজ অফ প্লাস্টিক। প্রচুর পরিমাণে প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাচ্ছে, সেই জন্য দূষণ বেড়ে যাচ্ছে, এই বিষয়ে লিখতে হবে। নেক্সট, অ্যাক্সিডেন্ট ডিউ টু র্যাশ অর রেকলেস ড্রাইভিং, অর্থাৎ বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালানোর জন্য যে আমাদের ভোগান্তির শিকার হতে হয় বা বিভিন্ন দুর্ঘটনা ঘটে, সেই বিষয়ে তোমাকে চিঠি লিখতে হবে এডিটরকে। নেক্সট, অ্যাডিকশন অর মোবাইল সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এখানে অফ হবে অ্যাডিকশন অফ মোবাইল অথবা সোশ্যাল মিডিয়া। এই যে সোশ্যাল মিডিয়াতে ছেলেপেলেরা বা নিউ জেনারেশন প্রচুর পরিমাণে ঢুকে যাচ্ছে, তাতে তাদের পড়াশোনা নষ্ট হচ্ছে বা বিভিন্ন বিষয় ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই বিষয় নিয়ে তোমাকে চিঠি লিখতে হবে। পরবর্তী টপিক, র্যাগিং। র্যাগিংয়ের ফলশ্রুতি কী হচ্ছে তা তোমরা দেখতেই পাচ্ছ, সেই বিষয় নিয়ে একটি চিঠি লিখতে হবে এডিটরকে। আবার একইভাবে সাইবার ক্রাইম। এই গেল তোমাদের লেটার টু এডিটর। এবার আসছে অন্যান্য অফিসিয়াল লেটার। সেই ক্ষেত্রে হেডমাস্টারকে চিঠি লেখার একটা ব্যাপার থাকে। প্রথম যে কোয়েশ্চেন, টু দ্য হেডমাস্টার সিকিং লিভ অফ অ্যাবসেন্স। নেক্সট, টু দ্য হেডমাস্টার ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি অথবা এক্সট্রা ক্লাস, অর্থাৎ তোমাদের গ্রন্থাগার যে রয়েছে বিদ্যালয়, সেই গ্রন্থাগারের উন্নতি অথবা এক্সট্রা ক্লাস নেবার জন্য তুমি হেডমাস্টারকে চিঠি লিখতে পারো। নেক্সট, এবার অফিসিয়াল লেটারের মধ্যে চেয়ারম্যানকেও চিঠি লেখার বিষয়টি থাকে। তোমার মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান, তাকে অভিযোগ করতে পারো তোমাদের এরিয়ার নোংরা নিয়মিত পরিষ্কার হচ্ছে না এই বিষয়ে। 4, টু দ্য ওসি অর লোকাল পুলিশ স্টেশন ফর দ্য লস অফ মোবাইল, বাইসাইকেল, আইডি অর অ্যাডমিট কার্ড, অর্থাৎ এই জিনিসগুলি হারিয়ে যাবার কারণে তুমি লোকাল পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ জানাতে পারো, সেই সংক্রান্ত চিঠি। এবার আসছি তোমাদের গুরুত্বপূর্ণ আরেকটি টপিক, সেটা হলো বায়োগ্রাফি। কি কি বায়োগ্রাফি পড়বে? দেখো, বায়োগ্রাফি যদি তোমরা এই সব কিছুই, রাইটিং স্কিলের সব কিছুই তোমরা যদি ফরম্যাটটা জানো, তৈরির কৌশলটা, গঠন বা কাঠামো যাই বলো, সেটা জানলে পরেই কিন্তু মোটামুটি লিখতে পারবে। বায়োগ্রাফির ক্ষেত্রে এপিজে আব্দুল কালাম, বিবেকানন্দ, জগদীশচন্দ্র বোস, MS ধোনি, লতা মঙ্গেশকর, রতন টাটা, অভিজিৎ ব্যানার্জি, HC বর্মা, মৌলানা আবুল কালাম আজাদ এবং সৌমিত্র চ্যাটার্জি অবশ্যই দেখে রাখো। এরপর রয়েছে প্যারাগ্রাফ রাইটিং। সেই ক্ষেত্রে কি কি পড়বে? তোমার জীবনের মেমোরেবল ডে অথবা লাস্ট ডে ইন স্কুল, ইউজ অ্যান্ড মিসইউজ অফ মোবাইল ফোন অর ইন্টারনেট, ইন্টারনেটের যে ভালো দিক খারাপ দিক, মোবাইল ফোনের ভালো দিক খারাপ দিক, মোবাইল ফোনের খারাপ ব্যবহার বা ভালো ব্যবহার, সমস্ত কিছু। আচ্ছা, এরপর আসছি 3 নাম্বার, ডিউটি অফ এ স্টুডেন্ট অথবা ডিসিপ্লিন ইন এ স্টুডেন্ট লাইফ। 4, সেভ ওয়াটার। 5, সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ। নেক্সট, ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস, যেটা বিদ্যালয় থেকে নিয়ে যাওয়া হয় সেই সংক্রান্ত লিখতে পারো, অথবা তুমি নিজে গেছো কোনো হিস্টোরিক্যাল প্লেসে, সেই সংক্রান্ত একটি প্যারাগ্রাফ
লিখতে বলতে পারে। এর পরের এবং শেষ, এ বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড, যে বইটি তুমি এর মধ্যেই পড়েছ, ঠিক আছে, যেটা তোমার খুব ভালো লেগেছে বা কী কী বিষয়গুলি ভালো লেগেছে বইটির সেই সংক্রান্ত লিখতে হবে। আশা করি তোমরা এর অনেকগুলি প্র্যাকটিস করে ফেলেছো, যেগুলো করোনি অবশ্যই করে নাও।